সবাইকে জান্নাতের শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জ্যোতি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে চাঁদ রাত উপলক্ষে আমি আমার ২ টা ফ্রেন্ড মিলে চলে যাই নারায়ণগঞ্জ ফুকো আপডেটে খাবার খেতে। ওইখানে অফার চলতেছিল খাবার, তো ভাবলাম যে ওখান থেকে খেয়ে আসি। তো যাওয়ার পথে আমরা ট্রেনে যাই। ট্রেন থেকে আমরা নারায়ণগঞ্জ ২ নম্বরে নামে ওইখান থেকে হাঁটতে, হাঁটতে কালীবাজার দিয়ে ফুকো আপডেটে চলে যাই। যাওয়ার পথে আইসক্রিমগুলি বিক্রি করতেছিল, তো ভাবলাম একটু ট্রাই করে দেখা যাক আইসক্রিমগুলো টেস্ট কেমন। তো খেয়ে দেখি এত বাজে টেস্ট, ফুল খেতে পারিনি আইসক্রিমটা, পরে ফালাই দিছি। আমরা ৩ ফ্রেন্ডের কেউ খেতে পারি না। তো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে আসলাম ফুকো আপডেটে। এখানে আপনাদের ডেকোরেশনটা অনেক সুন্দর, আর খাবারের মান অনেক ভালো ছিল, খাবারের টেস্টটা অনেক ভালো ছিল। তো এখানে এসে আমরা একটা কম্বো অর্ডার করি। এখানে কম্বোটাতে ২ জনের কম্বো ছিল। আমরা ৩ জনে খেয়েছি। আমরা তারপর শেষ করতে পারিনি, কারণ আমার অনেক বেশি খাদ্য, তো তার জন্য। তারপর আমরা খাওয়া শেষ করে আমরা ৩ জন আলমাস পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিই। হাঁটতে হাঁটতে আলমাস পয়েন্টে চলে আসি। আলমাস পয়েন্টে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর কিছুক্ষণ শেফ টেবিলে আড্ডা মারি। আড্ডা দিয়ে তারপরে কিছু খেয়েছি টুকিটাকি, যেমন একটা পিৎজা খেয়েছি, টুকিটাকি বলতে একটা পিৎজা খেয়েছি। দেন ওইখান থেকে আবার রিক্সা করে আমরা চলে যাই খানপুর রোড সাইড রেস্টুরেন্ট কাবাবে। ওইখানে আমরা কাবাব খেতে চলে যাই। ওইখানে গিয়ে আমরা কাবাব, তারপর লাচ্ছি, এই ২ টা জিনিস খেয়ে দেন রওনা দিয়ে বাসা যাওয়ার উদ্দেশ্যে। আমি ভিডিওর সাথে মিলিয়ে বলতেছি না, কারণ আমি ভিডিওর সাথে যদি মিলাতে যাই আমার ভয়েস দেওয়া শেষ হয়ে যাবে। ভয়েস দেওয়া শেষ হবে না, বাট ভিডিও শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা রওনা দিই বাসার উদ্দেশ্যে। কারণ আমি আমার মামার বাসায় যাব। মামা গরু আনছে, মামার গরু দেখতে। দেন আমরা আমাদের গরু আনতে যাব। সো আমার জন্য সবাই ওয়েট করতেছিল, আমি কখন বাসায় যাব, দেন কখন আমরা হাটে যাব। কারণ আমি কখনো হাটে যাইনি। আমি ফার্স্ট টাইম হাটে গিয়েছিলাম। এটা আমার মামার বাসায়, মামার গরুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। সো যাই হোক, তারপর আমার জন্য বাসায় ওয়েট করতেছিল। আমি যাওয়ার পরে আমি, আমার বোন, আমার ভাই, আমার চাচ্চু, আমার বাবা সবাই মিলে আর কি হাটে যাই গরু দেখতে। তো আলীগঞ্জ ফার্স্টে আমরা আলীগঞ্জ হাটে গিয়েছিলাম। ওইখানে একদম ছোট ছোট বাছুর বলে যেগুলাকে, ওই টাইপের গরু ছিল। একটাও পছন্দ হয়নি, গেছে আমার বোন। একটাও পছন্দ হয় না, সবগুলো গরু দেখেন ছোট ছোট। এই জন্য এখান থেকে না কিনে ফতুল্লাহাটে চলে যাই। মানে এবার আমি ২ টা হাট ঘুরছি, সারাটা রাত্র হাটে ছিলাম। তো যাই হোক, পরে হাটে এই আলীগঞ্জ হাট থেকে আমরা চলে যাই ফতুল্লাহাটে। ফতুল্লাহাটে গিয়ে অনেক ঘোরাঘুরি করে রাতে ১২টা বাজে বাসার থেকে বের হয়েছি। ফজর আজান যখন দেয় তখন বাসায় যাই। বাসায় না, তখনও হাটে গরু পছন্দ হয়েছে। তখন অনেক ঘোরাঘুরি করে দেন যে গরুটা পছন্দ হয়েছে ওইটাকে কিনে হাসলি দিয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর এই গরুটা এত জিদ্দি ছিল, এত রাগী ছিল, ওকে হ্যান্ডেল করা অনেক মুশকিল আর কি। যাই হোক, এই টাকা গুনতেছে আব্বুরা, ভাইয়া, আব্বু, চাচা ৩ জন মিলে আর কি টাকা গুনতেছিল। আমার ছোট ভাই টাকা দেখাইতেছিল, বলে দেখ দেখ আপু কত টাকা। সো যাই হোক, এই আমাদের গরু। অবশেষে আমরা গরু কিনলাম। দেন গরুটাকে নিয়ে আমরা ফজর আজানের পর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। দেন আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকের এই ব্লগটা কিন্তু আমরা চাঁদাতে আপলোড করতে পারবো না, কারণ আমি অনেক বিজি ছিলাম আর অনেক টায়ার্ড ছিলাম। তাই চাঁদাত আর ঈদের পরে গিয়ে আমি ব্লগটা আপলোড করতেছি, কারণ অনেক অসুস্থ আমি। মানে এত টায়ার্ড ছিলাম যে ভয়েস দিব ওটার শক্তি ছিল না। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। কে কে ঈদে কি কি মজা করলেন, কেমন দিন কাটলো সবার, আর আমার ব্লগটা কোথা থেকে দেখতেছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।